Assalamu alaikum. This is Amirul Islam Milon and welcome back to Tech Tubeland. একজন নতুন ইউটিউবার যখন তার ইউটিউব জার্নিটা শুরু করে তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হলো তার হাতে থাকা একটি স্মার্টফোন, যেটা দিয়ে তার স্বপ্নের ইউটিউব ক্যারিয়ারটা শুরু হয়। তবে মোবাইল ফোন ব্যবহার করে আপনি কিন্তু আপনার চ্যানেলের সমস্ত কাজ চালিয়ে নিতে পারেন যদি আপনি এর সঠিক ব্যবহার জানেন। তাই টেক টিউবল্যান্ডের আজকের এই ভিডিওতে থাকছে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি আপনার নতুন চ্যানেলের একটি ভিডিও আপলোডের জন্য কিভাবে টাইটেলস, থাম্বনেইলস, ডেসক্রিপশন এবং এসইও করবেন, আর ইউটিউব থেকে শুরুতে কয়েক গুণ বেশি ভিউজ জেনারেট করবেন। এছাড়া থাকছে আরও অনেক ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আপনি এড়িয়ে যাওয়ার কারণে আপনার নতুন চ্যানেলের গ্রোথটা কিন্তু থেমে যেতে পারে। আর এই সব কিছু কিন্তু আমি আপনাদের দেখাবো একটি লাইভ ভিডিও আপলোড করে। অতএব ভিডিওটা টেনে টেনে না দেখে বা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই আপনার চ্যানেলের শুরুটা হবে অন্যদের থেকে একদম বেস্ট। আর টেক টিউবল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ইউটিউব জার্নিটার এক ধাপ এগিয়ে রাখুন, কেননা এমন আরও মজার মজার ভিডিও আসতে চলেছে আপনার জন্য, যে ভিডিওগুলো আপনি অনেক বড় বড় চ্যানেলে পাবেন না, কারণ তাদের এই ছোট ছোট বিষয় নিয়ে কথা বলার এখন আর সময় নেই। কিন্তু আপনি মনে রাখবেন, একজন নতুন ইউটিউবার হিসেবে এই ছোট ছোট বিষয়গুলো আপনার না জানা থাকলে প্রথমে আপনি ইউটিউবের জার্নিতে মুখ থুবড়ে পড়বেন। দর্শক, আমি আমার ফোনটা নিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই একটা কমন ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনার ফোনে থাকা ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করেন। মনে রাখবেন, ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করতে গেলে আপনি কিন্তু অনেক বিষয় মিস করবেন এখানে, যেগুলো আপনার চ্যানেলের গ্রোথের জন্য, ভিউসের জন্য অনেক জরুরি। সেই বিষয়গুলো কিন্তু আপনি ইউটিউব অ্যাপসের মধ্যে আপলোডের সময় পাবেন না। তো আমি বলবো আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা কোনো ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ ভার্সন মোড অন করে একটা কম্পিউটার থেকে যেভাবে ভিডিওটা আপলোড করা যায় আপনারা সেই সুযোগটা কাজে লাগাবেন। তো আমি যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। ক্রোমে যাওয়ার পর আপনারা একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে ইউটিউবে যাবেন। আপনাদের ব্রাউজারে আসার পরে ইউটিউব ওপেন করবেন। ওপেন করার পরে থ্রি ডট থেকে আপনাদের ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। এটা অন করার পরে আপনারা একটা পিসিতে যেভাবে ব্যবহার করে, কম্পিউটার স্ক্রিনে যেভাবে আমরা ব্যবহার করতে পারি, আপনার ফোনটা একটা কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে অনেক ছোট ছোট বিষয়গুলো আপনি পাবেন, যেগুলো অ্যাপস থেকে পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কোণার উপরে, এখানে আপনার চ্যানেলের লোগোর উপরে প্রেস করবেন। চ্যানেলের লোগো থেকে এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনাদের এখানে সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনার ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাবার পরে আপলোড ভিডিও এটাতে যাবেন। আপলোড ভিডিও যাওয়ার পরে এখানে দেখবেন সিলেক্ট ফাইল, আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ফাইলটা সিলেক্ট করতে বলতেছে। তো সিলেক্ট ফাইলে যাচ্ছি আমরা, পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। ফাইলসের মধ্যে আমার ভিডিওটা রয়েছে, সেখানে যাচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে ফাইলস দুটো রয়েছে, থাম্বনেল এবং ভিডিওটা এখানে আছে। 195 MB। দেখেন বেস্ট স্ক্রিন রেকর্ডার, এই ভিডিওটা আমি আপলোড করব। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করে দিলাম আবার। আচ্ছা, এখানে কিন্তু ভিডিওটা এখন আপলোড হতে শুরু হয়ে গেছে। তো আমি ভিডিওটা, আপনারা খেয়াল করছেন যে আমার ভিডিওটার নাম যেটা আছে ফাইলে, আবার থাম্বনেইলের নামও সেটাই আছে। তো এটা কিন্তু আমি আপনার ফাইলে গিয়ে রিনেম করে আমার ভিডিওতে যে টাইটেল ব্যবহার করব, থাম্বনেইল এবং ভিডিও দুটাতেই কিন্তু রিনেম করে দুটার নামই কিন্তু সেম দিয়ে দিয়েছি। এটা করার কারণ হলো এটা কিন্তু আপনাদের অফ পেজ এসইও একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনারা আপনাদের ফাইলগুলোর রিনেম করে আপনারা যে টাইটেলটা সিলেক্ট করেছেন সেই টাইটেলটা দিয়ে দিবেন। এখানে এখন দেখতে পাচ্ছেন ডিটেইলসের মধ্যে টাইটেল যেটা আছে, এখানে একটা টাইটেল অলরেডি চলে আসছে। কেন আসছে? আমার ফাইলের নাম এটা আছে এবং আমি ভিডিওতে এই টাইটেলটাই ব্যবহার করব। তো আপনারা টাইটেল ব্যবহার, মানে টাইটেল নির্বাচন করার ক্ষেত্রে আপনারা যে টপিকস নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই টপিকে ইউটিউবে আগে সার্চ করবেন। সার্চ করার পরে যে 3-4টা বেস্ট টাইটেল আপনাদের মনে হবে, এরকম 3-4টা টাইটেল ব্যবহার করে আপনারা একটা নিজের জন্য একটা বেস্ট টাইটেল নির্বাচন করবেন। ঠিক আছে? এবং সেটা সিলেক্ট করবেন, সেটা সবার চেয়ে বেস্ট হবে ইনশাল্লাহ। তো তারপরে ডেসক্রিপশন, দেখেন ডেসক্রিপশনটা আপনারা কিভাবে লিখবেন। আমি এখানে কিছু লিখে রাখছি, আপনাদের আমার ফাইলটাতে নিয়ে যাচ্ছি। হবিস টেক পোস্ট, এটা দেখেন আপনাদের জন্য আমি এটা লিখে রাখছি। তো ডেসক্রিপশনের ব্যাপারটা আসতেছে, আমি যে ফাইনাল টাইটেল দেখতে পাচ্ছেন, বেস্ট স্ক্রিন রেকর্ডার ফর উইন্ডোজ পিসি ল্যাপটপ, ফ্রি স্ক্রিন রেকর্ডার ফর পিসি 2024 ওবিএস টিউটোরিয়াল বাংলা, এটা আমি টাইটেল নির্বাচন করেছি। তো আপনারা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে চেষ্টা করবেন ডেসক্রিপশনে প্রথম 200 ওয়ার্ডের মধ্যে আপনার ভিডিও টপিক অনুযায়ী যে কথাগুলো দিবেন সেগুলো একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে প্রত্যেকটা।
তো এই কিওয়ার্ডগুলো আপনারা চেষ্টা করবেন সবসময় ডেসক্রিপশনের প্রথম 200 কিওয়ার্ডের মধ্যে দেবার। তো আমি দেখেন ওয়েলকাম টু টেক অ্যান্ড টিউবল্যান্ড দিয়েছি, তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন বেস্ট স্ক্রিন রেকর্ডার ফর উইন্ডোজ, হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ড, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু মানুষ সার্চ করে। যখন আপনার একটা মানুষের একটা ভিডিও প্রয়োজন হবে, একটা কোনো কিছু দেখার প্রয়োজন হবে, তখন তারা সার্চ বারে গিয়ে, ইউটিউবে সার্চ বারে গিয়ে যে বিষয়গুলো সার্চ করে, এই বিষয়গুলোই কিন্তু প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা কিওয়ার্ড। তো আপনারা এভাবে কিওয়ার্ডগুলো দিয়ে নেবেন। তারপর আমি ডেসক্রিপশনের মধ্যে কি দিছি দেখেন, এখানে দিস চ্যানেল ওনার মানে আমার ইউটিউব ডেসক্রিপশনে, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যে কথাগুলো লেখা আছে এখানে কিন্তু আমি সেইগুলো দিয়েছি। দেবার পরে নিচে এসে দেখবেন আমি কিছু লিঙ্ক দিয়েছি, মানে আমার এই চ্যানেলটাতে এর আগের ভিডিওটা আছে, নতুন নিয়মে ফেসবুক পেজ খুলবেন যেভাবে, তো এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ফেসবুক এই টেক অ্যান্ড টিউবল্যান্ডের ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি। তো এইভাবে আপনারা কিছু আপনাদের এই লিঙ্কগুলো বা এই কিওয়ার্ডগুলো যখন আপনি আপনার চ্যানেলের সাথে বা আপনার গত ভিডিওর সাথে সম্পৃক্ত রাখবেন বা এখানে দিয়ে রাখবেন, তখন কিন্তু এগুলো একটা চেইন হিসেবে কাজ করবে। তো চেইন হিসেবে কাজ করবে কিরকম, কেউ আপনার ভিডিওতে আসলো, এসে ভিডিওটা দেখলো, আপনার ভিডিওতে আসার কারণে, আর আপনার এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তার মানে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তার মানে এগুলো চেইন হিসেবে কাজ করতেছে। আপনার কিন্তু এই ভিডিওটা একটা দর্শক দেখার কারণে আগের ভিডিওগুলো আপনার একটা সাজেস্ট হিসাবে দেখাবে বা এই ভিডিওর নিচে আসবে। তো আপনারা এই কাজগুলো করবেন। তারপরে দেখেন আপনার ডেসক্রিপশনের মধ্যে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি। হ্যাশট্যাগুলো ডেসক্রিপশন বক্সে, কিন্তু ট্যাগের মধ্যে না। ডেসক্রিপশন বক্সে এরকম হ্যাশট্যাগ আপনারা কিছু সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তো এই হ্যাশট্যাগ বা কিওয়ার্ড কিভাবে পাবেন আপনারা, আমি দেখাচ্ছি। আপনারা চলে যাবেন আপনাদের, আচ্ছা আপনারা আপনাদের ইউটিউবে চলে আসলেন, আসার পরে এখানে সার্চে যাবেন, সরি, সার্চে যাবেন। সার্চে যাওয়ার পরে মনে করেন যে আপনি হচ্ছে কোন বিষয়ে একটা ভিডিও দেখতে চাচ্ছেন, ধরুন আপনি কুক লিখলেন। তো কুক লেখার পরে দেখেন এই কুক লেখার জন্য যে এই যে এখানে নিচে যে কিছু সাজেস্ট করতেছে, ঠিক আছে, এই কুকটা একটা কিওয়ার্ড, এই সাজেস্ট গুলো এগুলো কিন্তু সবগুলো কিওয়ার্ড। তো তার মানে এই কুক শব্দটা ইউজ করে মানুষ বিভিন্ন রকম ভিডিও খুঁজে, এখানে আপনাকে গুগল থেকে সাজেস্ট করা হচ্ছে। তো আপনি এইরকম এইখান থেকে কিওয়ার্ড গুলো নির্বাচন করে নেবেন। তারপরে আপনি মনে করেন যে একটা ভিডিওতে গেলেন, ভিডিওতে যাবার পরে এই একটা ভিডিও, এখানে যাবার পরে আপনি দেখতে পাবেন, আমি ভিডিওটা থামিয়ে দিচ্ছি। আপনার যে অ্যাপসগুলো পাওয়া যায়, আপনার বা টিউব বাডি, ভিডিওতে যাওয়ার পরে আপনার যে রিলেটেড ভিডিও, এই ভিডিওতে যাওয়ার পরে এই ওই অ্যাপসগুলো দ্বারা আপনি কিন্তু ওই ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে বা কোন কোন কিওয়ার্ডের কারণে ওনার এই ভিডিওগুলো ভিউজ হয়েছে বেশি, এগুলো কিন্তু দেখতে পারবেন। তো ওই বিষয়গুলো আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করে নেবেন। কপি করে নিয়ে ওইখানে হ্যাশট্যাগ আপনার ডেসক্রিপশনের মধ্যে এবং ট্যাগের জন্য নির্বাচন করবেন। তো আমি এখানে চলে যাচ্ছি, আমি দেখছেন যে হ্যাশট্যাগ কিছু লিখে রাখছি এখানে। তারপরে আমার এই যে নিচে যেগুলো দেখতেছেন কমা দিয়ে লেখা, এগুলো কিন্তু ট্যাগে। মনে রাখবেন হ্যাশট্যাগটা আপনারা ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন, আর কমা দিয়ে এগুলো হচ্ছে ট্যাগে দেওয়ার জন্য, ভিডিও ট্যাগে দেওয়ার জন্য এগুলো দিবেন। তো এখানে দেখছেন যে আমি হচ্ছে এই হ্যাশট্যাগের মধ্যে কিন্তু আমার ভিডিও যে টাইটেলটা নির্বাচন করেছি সেই টাইটেলটা কিন্তু এখানে দিয়ে রাখছি। তো এগুলো আপনারা চেইন আকারে এগুলো সব সময় সব ভিডিওতে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনার চ্যানেলটা একটা গ্রো হবে, ধীরে ধীরে গ্রো হবে। আর যেহেতু আপনি নতুন, সেহেতু আপনার এই কাজগুলো প্রতিটা ভিডিওতে করবেন, যার ফলে আপনার আজকে শুরুতে হয়তো ভিউজ কম আসবে, কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে দিন যাবে, আপনার ভিউজ কিন্তু বাড়তে থাকবে, আপনার চ্যানেল একটা গ্রোথের মধ্যে চলে আসবে। আর ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার এই বিষয়গুলো খেয়াল করে আপনার চ্যানেলটার একটা ভালো পর্যায়ে নিয়ে দাঁড় করাবে। তো আমি এগুলো ডেসক্রিপশনের এই বিষয়গুলো আমি কপি করে নিচ্ছি। আচ্ছা ডেসক্রিপশন কপি করব কিন্তু আমি হ্যাশট্যাগ পর্যন্ত, আচ্ছা হ্যাশট্যাগ পর্যন্ত আমি কপি করলাম। কপি করে চলে যাচ্ছি আমার ক্রোমে। তো এইখানে ডেসক্রিপশনের মধ্যে চলে আসলাম। তো আমার ডেসক্রিপশনের কপি করা ফাইলগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে অন্যের ভিডিও থেকে টাইটেল ট্যাগ এগুলো সরাসরি কপি করে এখানে দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, অন্যের ভিডিও দেখে আপনারা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, আর সেগুলো দেখে আপনারা চেষ্টা করবেন নিজের হাতে এগুলো টাইপ করে লেখার। তার কারণ হচ্ছে আপনি যখন অন্যের টাইটেল কপি করবেন, অন্যের ট্যাগ কপি করবেন, তখন কিন্তু আহ, আপনার ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এদের রোবোটিক সিস্টেম কিন্তু আপনাকে এটা ধরে ফেলতে পারে। আর এটা যদি আপনি ধরা পড়ে যান যে অন্যের সবকিছু কপি করে আপনি সেম টু সেম ব্যবহার করতেছেন কপি পেস্ট করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে বা ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ভিউজটা আরো কমে যেতে পারে, চ্যানেলের গ্রোথ থেমে যেতে পারে।
তো সাবধান থাকবেন এই বিষয়ে। ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে এখন দেখছেন যে থাম্বনেল দেওয়ার কথা বলতেছে। তো থাম্বনেলটা আমি এখানে যেহেতু সিলেক্ট করে রাখছি, সরি, থাম্বনেল তৈরি করে রাখছি। তো আপনার থাম্বনেলের ব্যাপারে যদি আপনাদের প্রয়োজন হয় যে কিভাবে থাম্বনেল বানাবেন, সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন, থাম্বনেল কিন্তু একটা বড় বিষয়। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে থাম্বনেল একটা বড় বিষয়। তার কারণ আপনার থাম্বনেল দেখে যদি কারো ভালো না লাগে, আপনার দর্শকের ভালো না লাগে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওর মধ্যে যাবে না বা আপনার ভিডিও দেখবে না। সো থাম্বনেলের ব্যাপারে আপনার কোনো কিছু জানা থাকলে আপনাদের যদি প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই থাম্বনেল তৈরি করার বিষয়টা দেখাই দেবো আপনাদেরকে। থাম্বনেল দেখতে পাচ্ছেন, বেস্ট স্ক্রিন রেকর্ডার, এটা থাম্বনেল কিন্তু বানানো আছে আমার। তো থাম্বনেলটা আমি আপলোড করে দিলাম। আপলোড করার পরে এখানে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন। তো প্লে লিস্টের বিষয়টা হচ্ছে আপনারা যদি একটা টপিকসের উপর অনেকগুলো ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি দর্শকদের জন্য প্লে লিস্টটা সেট করে রাখতে পারেন। কেননা দর্শকরা আপনার কোনো একটা ভিডিও দেখে যদি চ্যানেলে প্রবেশ করে, তাহলে তার আরেকটা ভিডিওর প্রয়োজন হতে পারে যেটা তার জানা দরকার। আপনার চ্যানেলে যদি প্লে লিস্টের মধ্যে একই ধরনের ভিডিও থাকে আর দর্শকের সেটা দেখার দরকার হয়, তাহলে কিন্তু দর্শক সেটা দেখবে। তো প্লে লিস্ট তৈরি করে রাখবেন এখানে। আমি এখন করছি না। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইটস মেড ফর কিড আর নো ইটস নট মেড ফর কিড। আমরা এখানে আসলে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের ভিডিওটা না। সুতরাং এখানে আমরা নোতে ক্লিক করে দিব। তারপরে শো মোরে যাব। আচ্ছা, শো মোরে আমাদের জন্য কিছু নেই। তো এখন আসছে আপনার ট্যাগের বিষয়টা। এখানে মনে রাখবেন হ্যাশট্যাগ ব্যবহার হয় ডেসক্রিপশন বক্সের মধ্যে, আর ট্যাগটা কিন্তু এখানে কমা দিয়ে দিয়ে ব্যবহার করতে হবে। তো আপনারা আপনাদের ট্যাগ নির্বাচন করে রাখছেন ইনশাল্লাহ। তো আপনারা সেই ট্যাগগুলো নিয়ে নেবেন। আমি আমার ট্যাগগুলো কপি করে আনতেছি। এইগুলো হচ্ছে আমার ট্যাগ। এখানে কিন্তু ট্যাগের লিমিট আছে, ঠিক আছে? ট্যাগের লিমিট আছে। সো আমি যতগুলো লিখছি হয়তো এতগুলো দেয়া যাবে না। যদি এগুলো না যায় তো আমি কমাই দেবো এখান থেকে। দেখি। আচ্ছা, কপি করলাম। ট্যাগ সেকশনে আসলাম আমরা। আসার পরে এখানে আমাদের ট্যাগসগুলো আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বক্সটা কিন্তু রেড মার্ক চলে আসছে। তার মানে আমাদের ট্যাগ বেশি হয়ে গেছে, এখান থেকে ট্যাগ কমাতে হবে। তো আমাদের ট্যাগ কি পরিমাণ বেশি হয়েছে চলেন দেখি আমরা। 500 ট্যাক্স দেওয়া যাবে, আমরা 880টা ট্যাক্স দিয়েছি এখানে। ট্যাক্স আমাদের কমাতে হবে। তো ট্যাগ আমরা কমাই। ট্যাগের মধ্যে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, ট্যাগের শুরুতে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজের নাম দেওয়ার, নিজের চ্যানেলের নাম দেওয়ার। তার কারণ আজকে আপনারা নতুন, হয়তো 1 বছর পরে কিন্তু নতুন থাকবেন না। সো ফেসবুকে এসে কিন্তু আপনার দর্শক কিন্তু আপনার নাম দিয়েও সার্চ করতে পারে, আপনার চ্যানেলের নাম দিয়েও সার্চ করবে। সো এই বিষয়গুলো এখন থেকে আপনারা চেঞ্জ করে রাখবেন, যেন আপনার নাম একটা মার্কেটিং ভ্যালু পায়, আপনার চ্যানেলটা একটা মার্কেট ভ্যালু পায়। এই বিষয়গুলো একটু নজর রাখবেন। দর্শক, এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্স গুলো কিন্তু কাউন্টের মধ্যে চলে আসছে। এখন রেড মার্কটা চলে গেছে। তো তারপরে কি আছে আমরা দেখি চলেন। ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা সিলেক্ট করা আছে, বাংলায় থাকবে আমাদের। ক্যাপশন কিছু দরকার নাই এখানে। রেকর্ডিং ডেট, লোকেশন আপনারা দিয়ে দিতে পারেন। রেকর্ডিং ডেট আমার হচ্ছে এটা আজকে 11 তারিখ, আজকে এটা রেকর্ডিং করতেছি। তারপর লোকেশন, লোকেশনটা আপনারা এখানে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন বা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। ভিডিও লোকেশন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। লাইসেন্সের ব্যাপারে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে। আচ্ছা, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এখানে দিয়ে রাখবেন। তার কারণ আপনি ভিডিওতে হয়তো কোনো মিউজিক ব্যবহার করতে পারেন, তো এটা দিয়ে রাখবেন। যদি এখানে অফ করেন তাহলে আপনার অডিও মানে মিউজিকটা আলাদা যোগ করলে সেটা কিন্তু আপনার অফ হয়ে যেতে পারে, বা ওই মিউজিক যাবার কারণে আপনার নিজের কথাগুলো কিন্তু অফ হয়ে যেতে পারে। তো এটা মনে রাখবেন। আচ্ছা, এখানে ক্যাটাগরি কিন্তু অটো একটা ক্যাটাগরি সিলেক্ট হয়েছে এখানে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে আর কি কি ক্যাটাগরি আছে আমরা দেখি। আমরা যেহেতু এটা ওবিএস একটা টিউটোরিয়াল দিচ্ছি, তো এখান থেকে কি কি ক্যাটাগরি আছে আমরা দেখি, অন্য কিছু দেওয়া যায় কিনা। দেখেন এখানে অটো যেটা সিলেক্ট হয়েছে, তার মানে আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন, যে টাইটেল দিয়েছেন, যে ট্যাগগুলো ব্যবহার করেছেন, এইখান থেকে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম অটো এটা সিলেক্ট করে নিয়েছে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ঠিক আছে এই ভিডিওর জন্য। আচ্ছা, কমেন্ট অন রাখবেন, শর্ট বাই টপ। আচ্ছা, আর একটা বিষয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডের জায়গাতে আমাদের হচ্ছে আপলোড হয়ে গেছে, এইচডি হয়ে গেছে, টিকমার্ক চলে আসছে। তো এইখানে কিন্তু আপনারা একটা ভিডিও আপলোড করার পরে এই এইচডি, আপনার ভিডিও কোয়ালিটি যদি এইচডি হয়, তো এইচডি এখানে ফুল প্রসেস হওয়ার আগে যদি এই ভিডিওটা আপনারা শেষ করে দেন বা এই
ভিডিওটা আপলোড করে ফেলেন, তখন কিন্তু দর্শক আপনার এইচডি ভিডিও থাকা সত্ত্বেও এইচডি কিন্তু আর দেখতে পারবে না, কম রেজুলেশনে দেখতে পারবে। সো আপনারা চেষ্টা করবেন যে এটা ভিডিওটা আপলোড হওয়ার পরে এইচডি ভিডিও যদি আপনার হয়ে থাকে তাহলে প্রসেসিং এর জন্য এইচডিটার আপলোডের টাইমটা দিয়ে দিবেন। ঠিক আছে, ফুল আপলোড হবার পরে আমরা তারপরে দেখি কি আছে। নেক্সটের পরে এখন অ্যাড সাবটাইটেলস। এটা আমার সাবটাইটেলস, যেহেতু আমি বাংলাতে ভিডিও করতেছি, ইংরেজ কেউ দেখবে না বা হিন্দি হয়তো দেখতে পারে, কলকাতার মানুষ তারা বাংলা বুঝে জানে, আমার সাবটাইটেলস দেওয়ার প্রয়োজন নাই। ভিডিও এলিমেন্টসে কিন্তু আপনারা অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এটা দিয়ে দিবেন, কেননা আপনার একটা ভিডিও একজন দর্শক দেখার পরে শেষের দিকে যে আপনার আগের কোনো ভিডিও যেটা আপনার ভালো ভিউজ হয়েছে বা আপনি একটা ভিডিও একজনকে সাজেস্ট করতেছেন, এই ভিডিও সম্পৃক্ততা আছে তার সাথে, সেই ভিডিও অ্যাড স্ক্রিনে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আমরা যাচ্ছি নেক্সটে। আচ্ছা, এখানে চেক হচ্ছে, কপিরাইট চেক হচ্ছে এবং কপিরাইট নো ইস্যু ফাউন্ড আসছে, আমার কপিরাইট কোনো কিছু পাওয়া যায় না আমার ভিডিওতে। তারপরে আমি নেক্সট করছি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন এখন আপনার সেভ অর পাবলিশ। আপনারা এখন কি করবেন? আসলে এখন রাত কিন্তু 2টা 28 বাজে। আমি যেহেতু একটা ছোট জব করি, জব থেকে আসার পরে আমি রাতে বসে কাজ করি। তো 2টা 28 বাজে, এখন তো আমি কোনো ভিডিও আপলোড করতে যাচ্ছি না। তো এটা আমি এখন শিডিউল করে রাখবো, পাবলিক করব। পাবলিক করার পরে এখন শিডিউল করব আমি। তো শিডিউলে এসে আমি ভিডিওটা কখন শিডিউল করব? দেখেন আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ। তো 12 তারিখ এখানে 12টা AM আছে, তার মানে 12 তারিখ রাত্রে 12টার সময় সেট করা আছে। তো আমি রাত 12টায় করব না, ভিডিও আপলোড করব না। আমি এটা করব হচ্ছে আগামীকাল 12 জানুয়ারি 12টা 30 PM। ঠিক আছে, এটা আমি সেট করলাম, শিডিউলটা সেট করলাম। সেট করার পরে কি আছে দেখেন, এইখানে আর কিছু নাই। তো আপনাদের চেক দেওয়ার প্রয়োজন হলে এখানে আবার ব্যাকে যেতে পারবেন, ব্যাকে যেয়ে আপনারা চেক দিবেন, আবার চেক দিবেন। একটা ভিডিও হয়তো আপনার ছাড়তে 1 ঘন্টা সময় বেশি লাগুক, কিন্তু এই ভিডিওটা যেন মানুষের কাছে জনপ্রিয়তা পায় বা মানুষ এই ভিডিওটা দেখে আপনার কাজের সম্পর্কে একটা ধারণা পায়। ঠিক আছে, এগুলো আপনারা চেক দিয়ে তারপরে ভিজিবল করবেন। আমি শিডিউল করেছি যেহেতু, তো শিডিউল ওকে করে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে শিডিউলড হয়ে গেছে। তো দর্শক, নতুন হিসেবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ক্যানভা বা পিসি দিয়ে যারা কাজ করেন, যে কোনো সমস্যার কারণে বড় চ্যানেলের কাছে যে সমাধানগুলো আপনারা পান না, আর আপনারা এরকম কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।